আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন শারীরিকভাবে। দেখুন, মানসিকভাবে সবাই টেনশনে রয়েছে, আমি সকলের কথাই বুঝতে পারি। কারণ পুঁজিবাজারের এমন একটি অবস্থা, দুটি ঈদের মধ্যে কোনো ঈদেই বিনিয়োগকারীরা খুব ভালো কিছু দেখতে পারে নাই। তবে আজকে ভিডিওর যে শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, পুঁজিবাজারকে চাঙ্গা করতে এগিয়ে আসতে হবে। তবে কারা এগিয়ে আসতে হবে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, পুঁজিবাজারের যে একটি সার্বিক পরিস্থিতি হয়ে আসছে, এই সার্বিক পরিস্থিতিটি কি আমরা কখনোই আশা করেছিলাম? এইভাবে পতন হবে মার্কেটের কেউ কি আশা করেছিলাম? নো, আমরা কখনোই এই ধরনের আশা করি নাই। এবং এই রকম একটি পরিস্থিতি হবে এই মুহূর্তে, বাজারের এই মুহূর্তে এরকম একটি পরিস্থিতি হবে কারোই কল্পনার বাহিরে ছিল। এই যে দেখুন, 12ই ফেব্রুয়ারির পর যে একটি এমনভাবে তার যে ডাউন ট্রেন হচ্ছে কেন কেন এইভাবে ডাউন ট্রেন হতে হবে? বাজারের এমন কোনো দুর্দশায় এসেছে যে এইভাবে বাজারের এইরকম হতে হবে? এরকম হতে হবে না। এইরকম যদি আমাদেরকে উদ্যোগ নিতে হয়, আমাদেরকে যদি এই বাজারকে ভালো করতে হয়, তাহলে কাদের এই বাজারে এগিয়ে আসা উচিত মনে করেন আপনারা? দেখুন, ভিডিওটি আজকে খুব একটি বেশি বড় হবে না। আপনাদেরকে বলবো ভিডিওটি এখনই শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেন। এই ভিডিওটি আপনারা এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বাজারে বিভিন্ন ধরনের ম্যান আমাদের বাজারে হস্তক্ষেপ করেছে। দেখুন, বাজারকে শক্তিশালী করতে হলে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটি আসলে এমনভাবে নিতে হবে যে পদক্ষেপের কারণে বাজার অবশ্যই ভালো হতে হবে। তো এই মুহূর্তে বাজারের দেখুন সার্বিক পরিস্থিতি কি হয়েছে। বাজারে গত কার্য দিবসে 318 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 25টি কোম্পানির নামমাত্র তার পজিটিভে আসছে এবং 340টি কোম্পানি তার নেগেটিভে চলে যায়। দেখুন, সেক্টরের এই যে একটি অবস্থান প্রতিদিনই হচ্ছে। কেন হচ্ছে? এই বাজারে কোনো অভিভাবক নেই? অভিভাবক আছে, কিন্তু অভিভাবকরা কেন চুপ? এই যে 22টি কোম্পানি তার যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে, 65 পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে। দেখুন, বাজারে কিন্তু এমন দুর্ভোগ হওয়ার কথা নয়। আমাদের বাজারের উপরে এইভাবে দুর্ভোগ আসা কোনো অবস্থাতে কাম্য নয়। তো আমাদের মার্কেটে এখন এই মুহূর্তে সকলকে অনুরোধ করে বলবো, সকলের পক্ষ থেকে অনুরোধ করে বলবো, নিয়ন্ত্রণ সংস্থা এগিয়ে আসুন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমাদেরকে বাঁচান। একমাত্র উনি আমাদেরকে রক্ষা করতে পারবে। দেখুন, উনি চাইলে সবই হয় এবং উনি যদি দিক নির্দেশনা আপনাদেরকে দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা কাজ করেন, অবশ্যই বাজারের একটি পজিটিভ দিক চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে খালি শুধু বলে যে আমি পাশে আছি, বিনিয়োগকারীদেরকে পাশে, তখনই কিন্তু বাজার ভালো হয়ে যায়। কিন্তু কিছু ব্যক্তি ভুল কথাবার্তার কারণে, অতি উৎসাহিত কথাবার্তার কারণে বাজারে আবার দুর্ভোগ চলে আসে। তো আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্যোগ নেয়, আর কারো কথা বলার প্রয়োজন নেই। এবং নিয়ন্ত্রণ সংস্থা শুধু খালি এই যে গাইডলাইনটি ওনার মাধ্যমে আসে, সেই গাইডলাইনগুলো যদি ফলো করে চালিয়ে যায়, তাহলে বাজার অটোমেটিকলি ভালো হয়ে যাবে।
আর ইনভেস্টরদেরকে অবশ্যই আমাদের বাজারে ইনভেস্ট কিভাবে করতে হবে সেটি আপনারা প্রেসারে রাখুন, কারণ এখানে ইনভেস্টর ছাড়া বাজার ডেভেলপ করা সম্ভব নয়। সাধারণ বিনিয়োগকারীদেরকে ফকির হয়ে গেছে, সাধারণ বিনিয়োগকারী ফকির হয়ে গেছে। এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ খুবই খুবই প্রয়োজন। দেশনেত্রী দেশের জন্য যেমন ছায়া হয়ে রয়েছে, পুঁজিবাজারের জন্য ছায়া হয়ে থাকবে। আমাদের জন্য নিয়ন্ত্রণ সংস্থা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কতটুকু সহযোগিতা প্রয়োজন সেভাবে নিয়ে আসার চেষ্টা করুন। ওনার কাছে চাইলে পাওয়া যায় না, এই কথাটি ভুল। আপনি চান পাবেন, বিনিয়োগকারীর স্বার্থে বিনিয়োগকারীর হয়ে আপনি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জন্য কিছু চান, অবশ্যই অবশ্যই আমরা পাবো, অবশ্যই পাবো। আমি বলবো সকলকে, সকল বিনিয়োগকারীর পক্ষ থেকে আমরা এখন ধৈর্য ধরব। আশা করি আমাদের বাজার ঘুরে দাঁড়াবে এবং বাজারকে ইনভেস্টর যারা বিগ অ্যামাউন্ট এই শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে, যারা বাজারকে সাপোর্ট দিয়ে থাকে, তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবে নতুন করে। কারণ বাজারকে শক্তিশালী করতে হলে ইনভেস্টর প্রয়োজন রয়েছে, আবার বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলেও ইনভেস্টরের প্রয়োজন রয়েছে। তবে ইনভেস্টররা যদি এমনভাবে ইনভেস্ট করে আবার যদি ফকির বানায়, সেটিও হবে না। আপনারা সব সময় পাশে থাকবেন, আপনাদের প্রয়োজন রয়েছে পাশে থাকার, আবার আপনারা প্রফিটও করবেন, কিন্তু বিনিয়োগকারীদেরকে বাঁচিয়ে। বিনিয়োগকারী যখন বেঁচে থাকবে তখন আপনারা প্রফিট করতে পারবেন। কিন্তু এটি তো একটি খেলাধুলা। আমি বলবো এই খেলাধুলাটি আপনারা সুন্দরভাবে চালিয়ে যান, সবাই যেন বেঁচে থাকে সেভাবে চালিয়ে যান। আর নিয়ন্ত্রণ সংস্থা আপনার প্রতি অনুরোধ, আপনি এখন দায়িত্বে রয়েছেন। আমি জানি, আমরা জানি আপনি চাইলে আপনার মতে বাজার ভালো করা যাক। আপনি কিন্তু প্রথম দিকে আইসেই বাজার ভালো হওয়ার জন্য সকল পদক্ষেপ নিয়েছিলেন। বাজার কিন্তু একদিকে ভালোই হয়েছিল। বাজার আপনার প্রশংসা সকলেই করেছে। এই মুহূর্তে বিনিয়োগকারীর অবস্থা খুবই খারাপ। সাধারণ বিনিয়োগকারীরা তারা পারতেছে না ওপেনলি এসে কাদার। অবশ্যই আপনিও জানেন প্রতিটি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, কারণ আপনি পোর্টফোলিওগুলো আপনারা বুঝতেই পারতেছেন কি অবস্থায় রয়েছে। আশা করি আমাদের জন্য যতটুক সহযোগিতা প্রয়োজন বাজারকে ডেভেলপ করার জন্য, সে তথ্যগুলো প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি আমাদের জন্য সকল সুযোগ সুবিধা চেয়ে বাজারকে ডেভেলপ করার জন্য তা উপহার দিবেন খুব শিগগির। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মুখ খুলে বলে বাজার ভালো হতে বাধ্য এবং বাজার ভালো হবে, তো আজকের মতো এখানেই সমাপ্ত। সাধারণ বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে আমি বলবো, আমার ভিডিওটি যদি আপনারা এই মুহূর্তে দেখে থাকেন, শুনে থাকেন, তাহলে শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব।